হুমকির চোর কুচবিহারের দিনহাটা তৃণমূল বিধায়ক রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর মুখে বিচার ব্যবস্থার একটা বড় অংশ চক্রান্ত করছে। কুচবিহারের পুলিশের একটা বড় অংশ বিজেপিকে মদত দিচ্ছে। যারা ভয় পাবেন তারা মরে গিয়েছেন। ওরা 5টা লাঠি নিয়ে আসলে আমাদের 10টা লাঠি নিয়ে মোকাবিলা করতে হবে, মন্তব্য উদয়ন গুহর। দিনহাটা তৃণমূল বিধায়ক উদয়ন গুহ এর আগেও বারংবার বিতর্কিত মন্তব্য করেছেন। আরও একবার পাল্টা লাঠির জোরের কথা বলছেন, পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছেন, একই সঙ্গে অভিযোগ আদালতের বিচার ব্যবস্থার প্রতিও। কি বলেছেন দেখুন। বিরুদ্ধে বিচার ব্যবস্থার একটা বড় অংশ চক্রান্ত করছে, আমাদের বিরোধিতা করছে। আমাদের বিরুদ্ধে বলতে খারাপ লাগে, কুচবিহার জেলা পুলিশের একটা অংশ একেবারে পরিষ্কার ভাবে বিজেপিকে মদত দিচ্ছে। তাই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। গব্বর সিং বলেছিল জো ডর গিয়া ও মর গিয়া। আমিও বলি তৃণমূলের যে ভয় পাবে সে মরে গেছে ধরে নিন। গত দুদিন ধরে শালমারাতে, কালমাটির বগনিরহাটে নানাভাবে সন্ত্রাস সৃষ্টি করেন যাতে আমাদের কর্মীরা মিটিংয়ে কম আসে, যাতে একটা ভয়ের বাতাবরণ তৈরি করা যায়, তার চেষ্টা বিজেপি করেছে। পরিষ্কার ভাবে বলে, যেখানে এই ধরনের ঘটনা হবে, একটা মন্ত্রী হয়ে বলছি যে মিষ্টি কথায় কাজ হবে না। ওরা যদি 5টা লাঠি নিয়ে আসে, আমাদের 15টা লাঠি নিয়ে তার মোকাবিলা করতে হবে। ওই পার্টি অফিস হিপি জেলা সভাপতি, ভেটাগুড়ি 1-2 পার্টি অফিস অবিলম্বে খোলার বন্দোবস্ত করতে হবে। হিপি দেখিয়ে দিতে হবে দিনহাটার বুকে দাদাগিরি আমরা মানব না, করতে কাউকে দেব না। আমাদের বিরুদ্ধে বিচার ব্যবস্থার একটা বড় অংশ চক্রান্ত করছে, আমাদের বিরোধিতা করছে। আমাদের বিরুদ্ধে বলতে খারাপ লাগে, কুচবিহার জেলা পুলিশের একটা অংশ একেবারে পরিষ্কার ভাবে বিজেপিকে মদত দিচ্ছে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তৃতীয়বার ক্ষমতায় আসার পর 2021 নির্বাচনের আগে যে কথা শোনা গিয়েছিল, পুলিশের একটা বড় অংশ বিরোধীদের মদত দিচ্ছে, আজ 2024 লোকসভা নির্বাচনের আগেও একই কথা। দিনহাটা তৃণমূল বিধায়ক উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এই মন্তব্য করেছেন। হুমকির সুর উদয়ন গুহের মুখে। বিচার ব্যবস্থার একটা বড় অংশ চক্রান্ত করছে, কুচবিহারের পুলিশের একটা বড় অংশ বিজেপিকে মদত দিচ্ছে। যারা ভয় পাবেন তারা মরে গিয়েছেন। ওরা 5টা লাঠি নিয়ে আসলে আমাদের 10টা লাঠি নিয়ে মোকাবিলা করতে হবে, মন্তব্য উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। আবারও মন্তব্য তার, বিস্ফোরক মন্তব্য। এর আগে বারংবার হুমকি দিয়েছেন এবং এবার দিনহাটা তৃণমূল বিধায়ক, রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। বছর ঘুরলেই লোকসভা নির্বাচনে, আর এই কুচবিহার লোকসভা কেন্দ্র 2019 বিজেপির দখলে যায়। সেখানে দাঁড়িয়ে কুচবিহারে দাঁড়িয়ে উদয়ন গুহের এই হুমকির সুর। একই সঙ্গে বিচার ব্যবস্থা, পুলিশকে কাঠগড়ায় তুললেন তিনি। সব মিলিয়ে উদয়ন গুহর এই মন্তব্য প্রশ্ন তুলছে, কি এমন প্রেক্ষিত, এমন পরিস্থিতি তৈরি হয়েছে যাতে এই মন্তব্য করছেন তিনি। কথা বলবো বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন। সজলদা, রাজ্যের শাসক দল তৃণমূল, রাজ্যের শাসক দলের বিধায়ক, রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ বলছেন যে পুলিশের একটা বড় অংশ কোচবিহারে বিজেপিকে মদত দিচ্ছে। বিচার ব্যবস্থার একটা বড় অংশ তারাও চক্রান্ত করছে। ওরা 5টা লাঠি নিয়ে আসলে আমাদের 10টা লাঠি নিয়ে মোকাবিলা করতে হবে। উদয়ন, সজলদা। প্রথম কথা হচ্ছে কি জ্বালা বলুন তো, এরা সংবাদ মাধ্যমে তিনটে থাকার জন্য এক একদিন এক একটা কথা বলবে, আর আপনারা সেটা দেখাবেন, আমরা তার রিয়াকশন দেব, আর ওখানে বসে হাততালি কুড়োবে। আসলে এটা প্রমাণ করতে চাইছেন যে উনি আতঙ্কে আছেন। এই কথাটা প্রমাণ করে যে উনি আতঙ্কে আছেন। এই কথাটা প্রমাণ করে পুলিশের একটা শ্রেণী বিজেপিকে মদত দিচ্ছে নয়, তৃণমূলের এই অন্যায় কাজকর্মগুলোতে এবার তারা না বলা শুরু করে দিয়েছে যে আর করব না। তৃণমূলের এই যে একদম মানে পুলিশকে পায়ের ভৃত্য করে রাখা, পুলিশকে যে চাকরে করে রাখা, দলদাসে পরিণত করে রাখা,
সেখান থেকে হয়তো কিছু মানুষ তারা প্রতিবাদ করতে শুরু করেছে, এটা ওরা বুঝতে পেরেছে। আর ওই রইল বাকি 10টা ডান্ডা, 5টা ডান্ডা, এগুলো সব মধ্যযুগীয় কথাবার্তা। এখন আর ওসব মাস্টার দিয়ে কি আর তৃণমূল লড়ে? এখন তোরা যাকে তাকে গুলি করে দিচ্ছে। সেই বাজারে দাঁড়িয়ে সে এখন লাঠি নিয়ে আসতে বললে তার রিয়াকশন দিতে হবে বলে আমি মনে করি। সজলদা, ঠিক 2021-এর বিধানসভা ভোটের আগেও একই কথা রাজ্যের শাসক দল তৃণমূল বলেছিল যে বিরোধীদের মদত দিচ্ছে পুলিশ, আর এবার 2024-এর ভোটের আগেও 3বার ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস এখনো ভাবছে যে শাসক দল তৃণমূল আর বিরোধী বিজেপিকে মদত দিচ্ছে পুলিশ। কোন প্রেক্ষিতে? আমি আপনাকে বলি, দেখুন, পুলিশের ভেতরে যারা আছে তারা তো সবাই অমানুষ নয়। হ্যাঁ, তারা তো মানুষ, তাদের তো বাড়িতে গিয়ে বাপ মায়ের সামনে দাঁড়াতে হয়, ছেলে বউয়ের সামনে দাঁড়াতে হয়। ছেলে যদি মেয়ে যদি তাকে প্রশ্ন করে, বাবা তুমি আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলে যে আমার একটা বয়সী আরেকটা মেয়ে ধর্মতলায় ন্যাড়া হচ্ছিল, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলে? তুই যদি প্রশ্ন করে যে আমার বয়সী একটা মেয়ে সে তার স্বামীকে হারিয়ে আউতাস করে কাঁদছিল, এর জবাব তো দিতে হয় না পুলিশকেও বাড়িতে। প্রশ্ন করে যদি তোমার কাঁধে যে তারা, তোমার মাথায় যে অশোক স্তম্ভ, সেটা তো মন্ত্রীদের মাথায় থাকে না, তাহলে তুমি কি করো? নিশ্চয়ই একটা জায়গার পর মানুষের যদি বিবেক জাগে তখন তারা নিশ্চয়ই অন্যায়কে অন্যায় বলা শুরু করবে, সাদাকে সাদা বলবে, কালোকে কালো বলবে। হয়তো কিছু অংশ বলতে শুরু করেছে ইতিমধ্যে, তাই এত আতঙ্ক। অনেক ধন্যবাদ। বিজেপি নেতা সজল ঘোষ ছিলেন। উদয়ন গুহ আরো একবার তার মন্তব্যে বিচার ব্যবস্থাকে কাঠগড়ায় তোলার চেষ্টা, বিচার ব্যবস্থার চক্রান্ত, পুলিশের একটা বড় অংশ বিজেপিকে মদত দিচ্ছে বলে মনে করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী দিনহাটা তৃণমূল বিধায়ক উদয়ন গুহ।